শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। এই পর্বে আমি আলোচনা করছি ক্লাস 12-এর 3rd সেমিস্টারের সংস্কৃত সাহিত্যের ইতিহাসের যে পার্টটা তোমাদের রয়েছে আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত। এদের সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। তোমাদের এমসিকিউ টাইপ কোয়েশ্চেনের আলোচনা আসার আগে আমি তোমাদের এদের সম্পর্কে একটু তথ্য দিয়ে রাখতে চাই, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। আর এই প্রসঙ্গে বলে রাখি, এর পরবর্তীতে আমি তোমাদের বিভিন্ন মডেল সেট নিয়ে আসব এবং সেখানে কিছু সলভও করে দেব। তারপর তোমাদের প্র্যাকটিস সেট দেব, যেগুলো তোমরা দেখে বাড়িতে প্র্যাকটিস করবে। তোমাদের যেহেতু ওএমআর শিটে এক্সাম হবে, সেই জন্য তোমরা যদি পারো একটু বাড়িতে ওএমআর শিটেও সময় ধরে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। এতে তোমাদের কনফিডেন্স বাড়বে এবং তোমাদের পরীক্ষার বিষয়টা আরও বেশি সহজ সরল হয়ে যাবে। তো প্রথমেই চলে আসছি, দেখো আর্যভট্ট সম্পর্কে যে তথ্যগুলো দেওয়া আছে। উচ্চশিক্ষা নালন্দা বিশ্ববিদ্যালয়ে তার প্রধান অবদান হলো জ্যোতির্বিদ্যার প্রকৃত তিনি প্রতিষ্ঠাতা। আর তার রচনাবলীর মধ্যে উল্লেখযোগ্য হলো কি আর্যভট্টীয় আর্য মহাসিদ্ধান্ত। আর্য মহাসিদ্ধান্তর মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে আর্যাষ্টশতক, যেটা 108টি শ্লোকে লেখা, এবং 2 নম্বর যেটা দশগীতিকা সূত্র, সেটা হলো 10টি শ্লোকে লেখা। এবার এই আর্যভট্টর সম্পর্কে তুমি দেখো আরও কিছু তথ্য, তার জন্মস্থান এবং জন্মসাল এইগুলো একটু জেনে নাও। যে প্রাচীন ভারতীয় সিদ্ধান্ত জ্যোতির্বিদ্যার প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন আর্যভট্ট, যিনি 476 খ্রিস্টাব্দে পাটলিপুত্রে জন্মগ্রহণ করেন। জ্যোতির্বিদ সমাজে ইনি প্রথম আর্যভট্ট নামে পরিচিত। পৃথিবী সূর্যের চতুর্দিকে আবর্তন করে, এই সত্য তিনি প্রথম আবিষ্কার করেন। এবার তার গ্রন্থগুলির যে পরিচ্ছেদে বিভক্ত এবং কোন পরিচ্ছেদে কি কি বিষয় আছে সেগুলো একটু ডিটেইলে জেনে রাখো, এভাবে পড়লে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। দেখো আর্যাষ্টশতক হলো 3টি পরিচ্ছেদে বিভক্ত। 1 হচ্ছে গণিতপাদ, 2 কালক্রিয়াপাদ এবং 3 হচ্ছে গোলপাদ। গণিতপাদে রয়েছে পাটিগণিত বিষয়ক আলোচনা। কালক্রিয়াপাদে বর্ষ বিভাগের উল্লেখ আছে। কাল মানে সময়, সেহেতু তোমরা বর্ষ বিভাগ এই বিষয়টা রিলেট করতে পারবে। গোলপাদে রয়েছে জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে আলোচনা। গণিতপাদ যেটা, এই পরিচ্ছেদে মোট 33টি শ্লোক আছে। এখানে কি কি রয়েছে? জ্যামিতিক চিত্র এবং তার ধর্ম, সুৎকষা, সরল সমীকরণ, সহ সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, পাটিগণিতের পদ্ধতিতে বর্গমূল, ঘনমূল নির্ণয় ইত্যাদি। এটা আরও ডিটেলে তোমরা জানলে। এবার কালক্রিয়াপাদে কি রয়েছে দেখো, এই পরিচ্ছেদে 25টি শ্লোক আছে। এখানে সময়ের বিভিন্ন একক যেমন বছর, মাস, দিন প্রভৃতির আলোচনা করা হয়েছে। গোলপাদে কি রয়েছে? এই পরিচ্ছেদে 50টি শ্লোক আছে। এখানে জ্যোতির্বিজ্ঞানের বিষয় আলোচিত হয়েছে। এবার আর্যভট্ট কেন বিখ্যাত ছিলেন? আর্যভট্ট প্রথম সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সঠিক কারণ নির্দেশ করেন। প্রাচীন ভারতের অবিস্মরণীয় গণিতজ্ঞ ও জ্যোতির্বিদ রূপে আর্যভট্টের নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। তিনি প্রাচীন বেদাঙ্গ জ্যোতিষের প্রচলিত পদ্ধতির সংস্কার সাধন করে স্বকীয় সিদ্ধান্ত প্রতিষ্ঠা করেন। তিনিই প্রথম কলিযুগের আরম্ভকাল নির্ণয় করেন। আর্যভট্ট সংস্কৃত বর্ণমালার অক্ষরগুলির নির্দিষ্ট মান বিন্যাস করে তার দ্বারা সংখ্যা গণনার এক অভিনব পদ্ধতি আবিষ্কার করেন এবং নিজের গ্রন্থে তার প্রয়োগ করেন। তার টিকাকারগণের মধ্যে উল্লেখযোগ্য হলেন লাটদেব, লগ্ন ও প্রথম ভাস্কর। এইবার আসি আমরা ব্রহ্মগুপ্ত সম্পর্কে। তার জন্ম হলো 598 খ্রিস্টাব্দে। জন্মস্থান হলো রাজস্থানের ভিল্লোমল গ্রাম, মতান্তরে উত্তর গুর্জর, এবং তার রচনা হলো ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত। এটি আনুমানিক 628 খ্রিস্টাব্দে রচিত হয়েছিল। কোন সময়ে? চাপবংশীয় রাজা ব্যাঘ্রমুখের রাজত্বকালে, মাত্র 30 বছর বয়সে। এই গ্রন্থে 24টি অধ্যায় আছে। এর খণ্ডগুলো কি কি? মূল হচ্ছে মূল খণ্ডবাদ্যক এবং উত্তর খণ্ডবাদ্যক, এই দুটো হলো খণ্ড। এইবার আমি চলে আসছি এমসিকিউ কোয়েশ্চেন এখান থেকে। যেমন 1 হচ্ছে কি গুপ্তযুগের নিউটন কাকে বলা হয়? আর্যভট্টকে। প্রাচীন ভারতীয় জ্যোতির্বিদ ও গণিতবিদ আর্যভট্ট কত সালে জন্মগ্রহণ করেন? আমরা পেলাম 476 খ্রিস্টাব্দে। আর্যভট্ট ছিলেন এই অপশানগুলোর মধ্যে কোনটা? নিশ্চয়ই পারবে, জ্যোতির্বিদ। আর্যভট্টের জন্মস্থান কোনটা? কোনো জায়গায় অসমুখ। আর্যভট্টের জন্মস্থান নিয়ে মতভেদ আছে।
কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অস্মকা আছে, আবার কোনো কোনো ক্ষেত্রে যে পাটলিপুত্রের নিকট কুসুমপুর। সম্ভবত পাটলিপুত্রের নিকট কুসুমপুর জায়গাতেই আর্যভট্টের জন্ম হয়। আর্যভট্টের গ্রন্থটির নাম হলো কি? আর্যভট্টিয়ম। আর্যভট্টিয়ম গ্রন্থে কটি শ্লোক আছে? 121টি। আর্যভট্টিয়ম গ্রন্থটি কিসে রচিত? অবশ্যই হবে শ্লোকে রচিত। আর্যভট্টিয়ম গ্রন্থটি কয়টি অধ্যায়ে রচিত? 4টি অধ্যায়ে। গীতিকা পাদে শ্লোক আছে কটা? 13টি। গণিত পাদে শ্লোক আছে 33টি। কালক্রিয়া পাদে শ্লোক আছে 25টি। গোলপাদে শ্লোক আছে 50টি। আর্যভট্ট গণিতে কোন ধারণাটি প্রবর্তন করেছিলেন? এখানে যেগুলো আছে তার মধ্যে শূন্যের ধারণা হবে। আর্যভট্ট প্রথমবার কোন সংখ্যা ধারণার ব্যাখ্যা করেন? শূন্য। প্রাচীন ভারতে গণিতে সাইন ধারণাটি প্রবর্তন করেছিলেন আর্যভট্ট। সৌর বছরের দৈর্ঘ্য সঠিকভাবে গণনা করেছিলেন আর্যভট্ট। আর্যভট্ট কোন গুরুত্বপূর্ণ জ্যোতির্বিদ্যার ধারণাটি প্রবর্তন করেন? সেটি হলো সূর্য কেন্দ্রিক তত্ত্ব। আর্যভট্ট কোন তত্ত্ব প্রথম বলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে? ব্রহ্মগুপ্ত কত সালে জন্মগ্রহণ করেন? 598 খ্রিস্টাব্দে। ব্রহ্মগুপ্তের জন্মস্থান রাজস্থানের ভিল্লোমল, বর্তমানে ভিনমল। ব্রহ্মগুপ্তের পিতার নাম কি? জিষ্ণুগুপ্ত। ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত গ্রন্থটি কয়টি অধ্যায়ে রচিত? 24টি অধ্যায়ে রচিত। ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত ছাড়া ব্রহ্মগুপ্তের অন্য একটি গ্রন্থের নাম হলো খণ্ডখাদ্যক। খণ্ডখাদ্য গ্রন্থটির কয়টি অংশ? 2টি। সেই 2টি অংশের নাম কি কি? মূল খণ্ডখাদ্যক এবং উত্তর খণ্ডখাদ্যক। ব্রহ্মগুপ্ত খণ্ডখাদ্য গ্রন্থটি রচনা করেন কত খ্রিস্টাব্দে? 665 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন, ব্রহ্মগুপ্ত খণ্ডখাদ্য গ্রন্থটি রচনা করেন কত খ্রিস্টাব্দে? আনসার হবে 665 খ্রিস্টাব্দে। বৈদিক সাহিত্যের কোন অংশে প্রাচীন গাণিতিক পদ্ধতির উল্লেখ রয়েছে? শূল্যসূত্রে। ধনাত্মক ও ঋণাত্মক রাশিদ্বয়ের গুণফল ঋণাত্মক এবং দুটি ঋণাত্মক রাশির গুণফল ধনাত্মক হয়, একথা কে প্রমাণ করেছিলেন? ব্রহ্মগুপ্ত। ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত কী বিষয়ক গ্রন্থ? জ্যোতির্বিজ্ঞান ও গণিত বিষয়ক গ্রন্থ। ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত গ্রন্থটিতে কটি অধ্যায় আছে? 24টি। আর্যভট্ট ছাড়া একজন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী হলেন ব্রহ্মগুপ্ত। খণ্ডখাদ্য গ্রন্থের টিকাকারের নাম ভট্টোৎপল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে। অক্ষরের দ্বারা সংখ্যার প্রকাশ করেছিলেন কে? আর্যভট্ট। আর্যভট্টের গ্রন্থগুলির একজন টিকাকার হলেন প্রথম ভাস্কর। তোমরা এই প্রশ্নগুলি অবশ্যই অত্যন্ত গুরুত্বের সহকারে দেখবে এবং দেখতে থাকো শ্যামস ক্লাসরুম। চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেল আইকনটি অল করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করো। ভালো থেকো, টাটা।